আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সেই সর্বোচ্চ শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোয়। আমরা যে উপাদান আপনাদের সামনে প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে, সেই উপাদান যদি আপনারা দেখেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের আগামী প্রজন্মকে বসবাসের উপযোগী করে রাখার জন্য আপনারা যদি দেখেন, একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো ট্রাইব্যুনালের কাছে। আজকের এই ট্রাইব্যুনাল যে মামলার বিচার করতে বসেছেন, এই মামলার বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে খুন, গুম, পলিটিক্যাল পারসিকিউশন একটা কালচার চালু হয়েছিল। আজকে রাস্তায় কথা ওঠে, চায়ের দোকানে কথা উঠেছে, কে কার চেয়ে বড় খুনি ছিলেন। 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী দুঃশাসন আমরা দেখেছি, যখন প্রায় 30,000 তরতাজা যুবকদেরকে হত্যা করা হয়েছিল একটি রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন উঠেছে, 72 থেকে 75-এর যে শাসক ছিলেন, উনি বড় খুনি ছিলেন, নাকি 2009 থেকে 2024 পর্যন্ত যিনি শাসক ছিলেন উনি বড় খুনি ছিলেন? প্রশ্ন এসেছে 72 থেকে 75 পর্যন্ত খুনের ধরন এবং 9 থেকে 24-এর খুনের ধরন একই প্যাটার্নের, নাকি কোনো রকম এটাকে রিফাইনিং স্টেজে আমাদের সামনে এসেছে। এগুলো সবই অসুস্থ বিতর্কের একটি জায়গা। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। গত 24 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা মানে দিনের ভোট রাতে করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে বিদেশে আমার দেশের লক্ষ লক্ষ টাকা, ডলার, পাউন্ড পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। এমন একটি সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লবের সময় যে আন্দোলনের সূচনা হয়েছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। দাবি উঠেছিল, আমরা চাই এ সমাজ বৈষম্যহীন হোক। দাবি উঠেছিল, এ সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক। দাবি উঠেছিল, এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। সমস্ত দাবিকে কণ্ঠরুদ্ধ করার জন্য যে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার দেশে 30,000-এর মতো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করছে। 36 দিনে তাদেরকে গুলি করে পঙ্গু করা হয়েছে। প্রায় 2,000-এর মতো মানুষকে স্বৈরাচার পালিয়ে গেছে। আমরা বাংলাদেশে দেখেছি, স্বৈরাচার পালিয়েই শুধু যাননি, তার 300 মেম্বার অফ পার্লামেন্ট পালিয়েছেন, তার ক্যাবিনেট পালিয়েছেন, তার শপথবদ্ধ রাজনীতিবিদরা পালিয়ে। পৃথিবীচারদের কোনো সমিতি করা হয়, তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। হিটলারের গোয়েবেলস যদি বেঁচে থাকতেন আজ, হয়তো ভাবতেন মিথ্যা কথা শেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা সংস্কৃতি চালু করার জন্য পিএইচডি করার প্রয়োজন,
সেই পিএইচডি করতে হয়তো উনি এই স্বৈরাচারের কাছে আসতেন, এবং সেই স্বৈরাচারের নাম শেখ হাসিনা ওয়াজেদ, যিনি আজকে আপনাদের সামনে একজন আসামি ছাড়া আর কিছুই নয়। আমাদের এখানে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা অপরাধের বিচারের জন্য আপনাদের কাছে এসেছি, এবং ঘটনাক্রমে সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তারা ব্যক্তি, হয়তো আসবে অপরাধের সাথে সম্পৃক্ত কোনো রাজনৈতিক দলও আসতে পারে ভবিষ্যতে, আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু বলতে চাই, আমরা ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বিচার চাই, বাংলাদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ চাই। যে বাংলাদেশ যদি আমরা গড়তে ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা এই প্রজন্ম সেটা চাই না। আমরা চাই না বলেই আবু সাইদ মুগ্ধের রক্তের শপথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা বলতে এসেছি, আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায়, ন্যায় বিচারে, আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও 20 বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই বিচার শেষ করতে চাই।